নমস্কার বন্ধুরা, দিকনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের দিনকে যে কোর ভিডিওটা ছিল তার ফিনিশিং কাজ আজকের ভিডিওতে পাবে তোমরা। কুয়োটার চারি সাইড দিয়ে গাঁথা হয়েছে সর্বপ্রথমে গোল রাউন্ড করে, তারপরে চৌকো করে চারি সাইড দিয়ে গাঁথা হয়েছে ইট দিয়ে, তারপরে তার ভিতরে সাদা বালি খানিকটা দিয়ে আর বালি চালবার পরে যে পাথরটা থাকে সেই পাথর দিয়ে বোঝানো হয়েছে। আচ্ছা, তারপরে তোমার হয়েছে কি, সিমেন্ট বালি মশলা মাখানো হয়েছে, রড কাটা হয়েছে, ব্লাস্টোন দিয়ে কুয়োটার মুখটা ঢেকে দিয়ে তারপর দিয়ে ঢালাই হয়েছে। ঢালাই করবার পরে গাঁথনি চারি সাইডে গাঁথনি করে ঢালাই করে তারপরে প্লাস্টার করে শান করে একদম টোটাল কমপ্লিট হয়ে গেছে। এবং জায়গাটা দেখে মনে হচ্ছে না যে এখানে আর কুয়া আছে বা চেম্বার ছিল, এখানে একটা ঠাকুর মন্দির বা বসবার জায়গা হয়ে গেছে। আচ্ছা, এইখানে তোমরা ভিডিওর পিছনে দেখতে থাকবে কাজটা কীভাবে কাজ হচ্ছে। আর আমি এর একটা সম্পূর্ণ খরচ আগের ভিডিওতে বলেছিলাম যে টোটাল কমপ্লিট হয়ে গেলে কত খরচ হচ্ছে তার একটা ভিডিও দেবো। আমি সেই সম্পূর্ণ খরচটা সম্পর্কে এখন আলোচনা করবো যে কত টাকা খরচ হবে দুটো তোমার ওই পাট কুয়ো বসাতে, মোটামুটি 57টা করে পাট দিয়ে। আচ্ছা, পিছনে ভিডিও চলছে। আর একবার বলি এখানে যে সিমেন্টের যে এখানে যে ঢালাইটা হয়েছে, এই ঢালাইটার ভিতরে আছে তোমার ওই তোমার আছে ওই 1 ভাগ যদি সিমেন্ট থাকে, 3 ভাগ আছে বালি আর 3.5 ভাগ আছে পাথর এটার ভিতরে। আচ্ছা, এবার আমি খরচের হিসাবে চলে যাচ্ছি। এই যে কাজটা করতে মানে এই চতুর্দিকে আমার গাঁথনি গাঁথতে আস্ত ইট লেগেছে 120 টাকার কাছাকাছি, ঠিক আছে, যা 13 টাকা করে আমি দাম ধরবো। আচ্ছা, এরপরে আছে আদলা ইট, যেটা গোল মানে গোল যে রাউন্ডটা গেঁথেছে সেই আদলা ইট লেগেছে, দুটো করে আদলা ইট গেঁথেছে, সেইখানটাতে লেগেছে আমি 100 টাকা অ্যাপ্রক্স ধরেছি। সিমেন্ট লেগেছে 1 বস্তা সিমেন্ট লেগেছে তোমার ওই গাঁথনিটা করতে, চারি সাইড দিয়ে গাঁথনি করে মাঝখান দিয়ে ওই গোল রাউন্ডটা করে এই সব করতে 1 বস্তা সিমেন্ট লেগেছে। 0.5 লেগেছে তোমার হাফ বস্তা সিমেন্ট লেগেছে তোমার ওই গোলা করে চারি সাইডে সিমেন্ট যখন প্লাস্টার করতে 0.5 মানে হাফ বস্তা সিমেন্ট লেগেছে প্লাস্টার করতে, আর হাফ বস্তা সিমেন্ট লেগেছে গোলা করে চারিদিকে শান করতে। আচ্ছা, ওই 2 বস্তা প্লাস 2.5 বস্তার কাছাকাছি সিমেন্ট লেগেছে। আচ্ছা, যা আমি 370 টাকা করে ধরবো। বালি লেগেছে আমার 7 বস্তার কাছাকাছি, গাঁথনি দিয়ে প্লাস্টার দিয়ে টোটাল 7 বস্তার কাছাকাছি বালি লেগেছে, যা আমি কিনা 10 টাকা স্কোয়ার ফুট ধরবো, মানে সরি 100 টাকা স্কোয়ার ফুট ধরবো। আচ্ছা, এরপরে আছে আমার ওই পলিথিন আর ওই ইয়ে লেগেছে তোমার ওই যে ইয়েটা তোমার ওই মানে কি বলবো, এই যে নাট বোল্ট টাইপের যে মানে যেটা মানে কুয়োর থাকে, কুয়োর চেম্বারের মানে মুখটা যেটা ধরে তুলি আমরা, গোল বালা টাইপের নাট বোল্ট, ওইটা দিয়ে আর পলিথিন দিয়ে আমার লেগেছে টোটাল 100 টাকার কাছাকাছি। আচ্ছা, এরপরে তোমার ওই বালি মাটি যে মাঝখানে যে খোপটা ছিল মানে ফাঁকা সাইডটা ওই কোনার দিকটাই, ওইখানে বালি মাটি আর ওই বালির পাথর দিয়ে ভরাট করেছি, সেই অংশটা ভরতে আমি ধরে নিলাম 200 টাকার কাছাকাছি লেগেছে। আচ্ছা, যে কালো কালারে তোমরা ব্লাস্টোন দেখলে যে কুয়োর উপরটাতে দিয়ে ঢাকা হয়েছিল তারপরে ঢালাইটা করা হলো, সেটা আমার লেগেছে দুটো চারটে, মানে ওই 1.5 ফুট বাই 3 ফুটের ছিল জিনিসটা, চারটা কিনেছিলাম, টোটাল আমার 1100 টাকা পড়েছে ওটা। আচ্ছা, যে ঢালাইটা হলো সেই ঢালাইটা করতে আমার খরচ মানে ঢালাই বলতে যে রডটা দিয়ে ঢালাইটা হলো সেই রডটা ব্যবহার করা হয়েছে টাটার রড, 8 mm এর রড ব্যবহার করা হয়েছে, 4 ইঞ্চি পরপরই দেওয়া হয়েছে। আর ওই মোটামুটি 2300 টাকার কাছাকাছি পড়েছে আমার ওখানে, 4খানা রড পড়েছে 2300 টাকার কাছাকাছি। আচ্ছা, তারপরে আছে মিস্ত্রি খরচ। দুটো মিস্ত্রি দুটো লেবার লেগেছে টোটাল কাজটা কমপ্লিট করতে, একদম নিচে 10 ইঞ্চি একটা লাইন মানে ছোলিং 10 ইঞ্চি ছোলিং পেতে, তারপরে তোমার ওই 5 ইঞ্চি চারি সাইডে গেঁথে প্লাস ঢালাই দিয়ে রড ফড কেটে বেঁধে ঢালাই দিয়ে প্লাস্টার করে শান করে টোটাল কাজটা কমপ্লিট করতে আমার মোট ওই 4টে মানে দুটো মিস্ত্রি দুটো হেল্পার মানে 2100 টাকার কাছাকাছি পড়েছে। আচ্ছা, এই টোটাল কাজটা এই যে দেখতে পাচ্ছ এখন তোমরা যে পলিথিন দিয়ে ওই যে পলিথিন কাটছে, পলিথিন কেটে ওখানে মুখ দিয়েছে আর ওখানে হুক দেওয়া রয়েছে, আর এর উপর দিয়ে প্লাস্টার করা আছে। পরবর্তী ক্ষেত্রে ওই প্লাস্টার শানটা চটিয়ে ওই হুকের ওইখানটা করে ধরে তুললে মুখটা খুলে যাবে এবং টয়লেট পরিষ্কার করা যাবে। আচ্ছা, এই টোটাল কাজটা করতে আমার খরচ হয়েছে মোটামুটি অ্যাপ্রক্সি 10,000 টাকা। এই গাঁথনি ফাঁথনি প্লাস্টার সিমেন্ট বালি ইট ফিট সব নিয়ে মিস্ত্রি ফিস্ত্রি সব নিয়ে টোটাল খরচ হয়েছে 10,000 টাকা। আর এর আগে আমার খরচ হয়েছিল দুখানা কুয়ো বসাতে, কুয়ো দুটো বসিয়ে মানে গর্ত খুঁড়ে পাট বসিয়ে দুটো কুয়ো বসাতে আমার খরচ হয়েছিল তোমার প্রায় 18,000 কাছাকাছি। তাহলে ওদিকে 18,000 আর এদিকে 10,000, টোটাল 28,000 টাকা খরচ হয়েছে আমার দুটো কুয়ো বসিয়ে তার উপরটা ঢেকে গেঁথে এরকম বসবার জায়গা করে টোটাল 28,000 টাকা আমার খরচ হয়েছে। এই হলো ব্যাপার। আর আমি বলবো মানে যদি এই যে আমি যেটা করলাম মানে মোটামুটি 57টা পার দিয়ে করছি দুটো কুয়ো, এই কুয়োটা মোটামুটি নেই করে প্রায় 40 বছর চলে যাবে, 35-40 বছর চোখ কান বুঝে চলে যাবে। তাহলে এখানে আমার খরচ হলো 28,000 টাকা। আর এর বদলে যদি আমি চেম্বার করতাম সেটাতে খরচ হতো আমার 1 লাখ টাকা।
আর সেটা কত যেত, ওই 40 তো আমার এমনি নর্মালে গেল, সেটা হয়তো 45 যেত বা 50 যেত বা 60 যেত। তাহলে যদি 60 বছরই ধরে চলি আর আমার এটা 40 বছরই ধরে চলি, তাহলে এটা আমার একটা 1 লাখ টাকা দিয়ে করবার থেকে আমার 28,000 টাকা 28,000 টাকা আটকে থাকলো। এটাই আমার তো মনে হয় এটাই ভালো, যে 28,000 টাকা আটকে থাকলো, 40 বছর পরে আবার একবার পরিষ্কার করে নেবো, আবার চলবে। তার বদলে 1 লাখ টাকা আটকে রেখে আর 20 বছর বাড়িয়ে আমার মনে হয় না খুব একটা বেশি ভালো হবে জিনিসটা। আর এখন তো শহরাঞ্চলে সবাই চেম্বার করছে, নিচে ঘরে নিজেই চেম্বার করে তার উপর দিয়ে ঘর শুরু করে দিচ্ছে, সেটা আলাদা ব্যাপার, যার জায়গা নেই সেটা আলাদা ব্যাপার। আমার জায়গা আছে, আমি এইভাবেই করলাম। আর যদি তোমরা এরকমভাবে করতে চাও, দুটো পাটকো বসিয়ে তোমার এরকমভাবে চৌকো করে ঢেকে করতে গেলে তোমার মোটামুটি নেই করে সমস্ত কিছু কমপ্লিট করে 28,000 টাকার কাছাকাছি খরচ হবে। আচ্ছা, এবার সে 200 টাকা 1,000 টাকা কম বেশি সেটা আলাদা ব্যাপার, এগুলো ব্যাপার। আর যদি মনে হয় যে তোমার কারো চেম্বার করবে, তাহলে সে চেম্বার করতে পারো। যদি কারো মনে হয় পাটকুয়ো করবে, তাহলে সে পাটকুয়ো করতে পারো। যদি আমার আশেপাশে হয়, তাহলে তুমি কমেন্ট করতে পারো ভিডিও কমেন্টে, আমি যারা বসাই তাদের নাম্বারটা দিয়ে দেবো, তুমি তাদের সাথে কথা বলে নেবে। আর আজকে ছিল ভিডিও এইটুকুই। আর এটা করবার পরে ভালো করে কিউরিং করতে হবে, যেটাকে আমি দেখতে পাচ্ছ বিছানার চাদর দিয়ে জল দিয়ে ভালো করে ভিজিয়ে গেছি। তারপরে তো 2-3 দিন বৃষ্টি হচ্ছিলো, ভালোই মোটামুটি হয়ে গেছে। আজকের ভিডিওটা তাহলে এইটুকুই থাকলো। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি কারোর প্রয়োজন মনে হয় তাহলে তাকে শেয়ার করে দিও। আর আগামীকালকে আরও ভিডিও আসবে, প্লাস্টারের ভিডিও না, ভিডিও আসবে, তোমার ওই ইলেকট্রিকের ভিডিওটা আসবে। ইলেকট্রিকের কোথায় বোর্ড দিয়ে কীভাবে কী করবো, মানে কোথায় কী পয়েন্ট রাখবো, সেই রকম একটা ভিডিও, সম্পূর্ণ ভিডিও আসবে আগামীকালকে। আর তারপর থেকে আবার প্লাস্টারের ভিডিও আসবে। তো দেখতে থাকো সকলকে, সকলে জানাই ধন্যবাদ।